এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে। এদেরকে প্রথমবারের মতন ভোটের মধ্যে সম্পৃক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং বলেছেন যে এই জন্য আমাদেরকে একটি কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করতে হবে। নির্বাচন কমিশনও এই প্রত্যাশাটাকে ধারণ করে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা। বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থানজনিত কারণে এই বাস্তবতায় এমবাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত, যে কারণে আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব; 2 অনলাইন ভোটিং; 3 একজন প্রবাসী বাংলাদেশীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। আমাদের কমিটির কাছে বিবেচ্য বিষয়াদি ছিল ভোটারের পরিচয় নিশ্চিত হওয়া, ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা। আমাদের যে সিস্টেমই অ্যাডপ্ট করি না কেন এটা হতে হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য। একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায়, অর্থাৎ আমরা পেপার ট্রেইলের কথা বলেছি। যে সময় পাওয়া যাবে ভোট গ্রহণের জন্য সেই সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পদ্ধতি, এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে, যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশী ইরেসপেক্টিভ অফ দেয়ার লেভেল অফ এডুকেশন যেন এটা সহজে ভোটটা দিতে পারে। প্রক্সি ভোটের পক্ষে কমিটি যে যুক্তিগুলো তুলে ধরেছে তার মধ্যে একটা হচ্ছে যে গ্লোবালি কিছু কিছু জায়গাতে যেহেতু এটা প্রচলন আছে। দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তো আমরা জমি জমাও বিক্রি করে থাকি, তাহলে পারে ভোটও তো একটা অধিকার, সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং এটা যদি আমাদেরকে একটা ভালো ফলাফল দেয়। আর তৃতীয়ত বাংলাদেশে সহায়তা নিয়ে ভোটের একটা প্রভিশন আছে, সেটা হচ্ছে যারা শারীরিকভাবে চ্যালেঞ্জড, দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদের জন্য বিশেষ করে যে একজনের হয়ে আরেকজন ভোটটা দিয়ে দেয়। যদিও বা এটার সাথে এটাকে মিলানো যাবে না, তবে আমরা বলছি যে একটা ছোট একটা স্কোপ আছে। এইটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে এবং রিয়েল টাইমে করা সম্ভব। বিস্তৃতি, ধরন, ডিজিটাল লিটারেসি, মিশন অফিসের বিস্তৃতি এবং সক্ষমতা, লজিস্টিক রিকোয়ারমেন্ট এবং সময় বিবেচনা সাপেক্ষেই আমাদেরকে করতে হবে। প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। ভোটার রেজিস্ট্রেশন তো বাধ্যতামূলক, একজনকে তো ভোটার তালিকাতে থাকতেই হবে ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য, যেটাকে ওসিভি বলা হয়, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটার জন্য একটা রেজিস্ট্রেশন। নেক্সট বিষয় যেটি উঠে এসেছে যে বাংলাদেশের জন্য সম্ভবত কোনো একটি পদ্ধতি অবলম্বন করলে হবে না, সকল পদ্ধতিরই সবলতা এবং দুর্বলতা আছে। সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে, যেটাকে আমরা বলি মক টেস্টিং। সকল পদ্ধতি বা এক বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিং এর প্রয়োজন হবে। বিশেষ করে অনলাইন ভোট নিয়ে যারা কাজ করছে, অনলাইন ভোট এখনো পর্যন্ত পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠতে পারে নাই, কারণ এর অনেক সীমাবদ্ধতা আছে। এই পদ্ধতি সমূহকে ফাইন টিউন